খণ্ডঘোষ ব্লকের 5টি সমবায় সমিতির নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। বুধবার পঞ্চায়েত সমিতির চত্বরে এই জয়কে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তৃণমূল ছাড়া অন্য কোনো দল প্রার্থী না দেওয়ায় 5টি সমবায়েই তৃণমূলের প্রার্থীরাই বোর্ড গঠন করেন। এর ফলে দলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, চাষিদের স্বার্থে সমবায়গুলি যাতে আরও কার্যকরভাবে কাজ করতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিন দুপুরে পঞ্চায়েত সমিতি চত্বরে বিজয় উদযাপনে মেতে ওঠেন তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। দলীয় পতাকা হাতে নেচে গেয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন তারা। পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম বলেন, 5টি সমবায়ে নিরঙ্কুশ তৃণমূলের জয়। জয়ী সকল সদস্যদের সবুজ অভিনন্দন জানায়। মুখ্যমন্ত্রী সবসময় সমবায়ের উন্নয়নে উদ্যোগী। আগামী দিনে যাতে আরও ভালো কাজ হয় আমরা সেই দিকে নজর রাখব। এই নিরঙ্কুশ জয়কে ঘিরে রাজনৈতিক মহলে ধারণা, গ্রামীণ স্তরে তৃণমূলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হলো। আচ্ছা দাদা, কিসের নমিনেশন ছিল এবং নমিনেশনে কি হলো? আপনারা দেখেছেন 2011 সাল থেকে পশ্চিমবাংলা পরিবর্তন সরকার পরিস্থিতি হওয়ার পর থেকে আপনারা দেখেছেন পরিবর্তনের ধারা অব্যাহত চলেছে। সর্বক্ষেত্রে মামারবাড়ির সরকার বিজয় রথ এগিয়ে চলেছে। আমরা আজকে এই মুহূর্তে আমাদের খণ্ডঘোষ ব্লক তথা পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে আমরা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের নেতা, আমাদের ব্লক সভাপতি অপার্থিব বিশ্ব মহাশয়ের নেতৃত্বে এবং তার রণকৌশলের মধ্য দিয়ে আজকে আমাদের এই ব্লকের যে 5টি সমবায় সমিতি ছিল, যার নির্বাচন আগেই হয়েছিল, আজকে তার বোর্ড নির্বাচন ছিল। সেই বোর্ড নির্বাচনে অফিস বেয়ারার নির্বাচন ছিল। সেখানে একদম নিরঙ্কুশভাবে, এখানে খণ্ডঘোষে তো আপনারা জানেন যে 16 সালের পর থেকে এখানে বিরোধীদের কোনো রকম গণতান্ত্রিকভাবে তারা মানুষের কাছে বারবার প্রতিষ্ঠিত হয়েছেন। এবারও যে আমরা সম্ভবত 1 মাস আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল, যেখানে আমাদের 5টা সরঙ্গা, গুইট, সখা, গোপালপুর এরকম কেন্দ্র, এরকম 5টি যে সমবায় সমিতি যেখানে আমাদের নির্বাচন হয়েছিল আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে। আজকে সেখানে একদম সমস্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছিলেন, মনোনীত প্রার্থীরা। আজকে বোর্ড নির্বাচন ছিল, সেখানে সভাপতিভাবে তৃণমূল কংগ্রেসের নতুন করে বোর্ড নির্বাচন হলো। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সমবায় সমিতির বোর্ড, যারা এলাকার কৃষককে, যেমন আমাদের মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সহযোগিতা সমৃদ্ধ করে তুলেছে, ঠিক আজকে সমবায় সমিতিগুলো কৃষকদের পাশে থেকে আগামী দিনে ধারাবাহিকভাবে কাজ করেছে। ধন্যবাদ। খণ্ডঘোষ ব্লকে আজকে 5টির মধ্যে 2টি আপনাদের 2টি সমবায়। প্রথমত মানে কোয়রের যে শাখা আছে তার তো প্রচুর টাকা লেনদেন হয়, আর্থিক লেনদেন। সেই জায়গায় দাঁড়িয়ে আর কিভাবে সহযোগিতা করবেন? দেখুন, এখন আমাদের রাজ্য সরকারের তরফে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে এই সমিতিগুলোকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছে, যে সমিতির মাধ্যমে যেসব চাষিরা বেনিফিট পায় তাদের জন্য, যে বিভিন্ন যে সমিতি ছিল এতদিন বোর্ড থাকে না বলে সেসব ফেসিলিটি পায়নি তারা। এতদিনে এই যে সমবায়গুলো গঠিত হলো, আজকে আমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে দুটো জায়গার সমবায় ছিল, সেটা হচ্ছে কৈর আর গুইট, এই দুটো হলো। আর আদার্স হচ্ছে আমার ব্লকে আরও বিভিন্ন অঞ্চলের হলো ঠিকই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেটা করতে চেয়েছেন বা যেটা বোঝাতে চাইছেন, যেসব চাষিরা আছে যারা এই সমিতির মাধ্যমে টাকা লেনদেন করেন, টাকা নেন আবার শোধ করেন, আবার কৃষকের সেই টাকা নিয়ে বিভিন্ন সার, বীজ, মানে যেগুলো দরকার কৃষকের সেগুলোকে কিনেন তারা। তা সেই জন্যে আমরা ওই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা এই সমবায়ের সবসময় পাশে থাকব। তারা যাতে এগিয়ে যায়, যাতে ভালোভাবে এখনও পর্যন্ত ডিউ, যারা যেসব চাষিরা আছে এখনও পর্যন্ত বেশ কিছু ডিউ আছে ম্যানেজার সাহেবের কাছে, যেটা জেনেছি আমরা, সেগুলো যাতে আদায় হয়। আমরা কমিটিকেও বলে দেওয়া হয়েছে যে আপনারা ফুল দমে আপনার ফিল্ডে নামুন, পঞ্চায়েত আপনাদের পাশে আছে, আমরা সহযোগিতা করবো সবসময়। দেখা গেছে যে অনেক সাবমার্সিবল আছে যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, যেগুলো বোর্ড না থাকার কারণে তারা চালু করা হয়নি। আগামী দিনে কি সেই সাবমার্সিবলগুলো চালু করে কাজ হবে? যেসব সমিতির আন্ডারে যেসব সাবমার্সিবলগুলো আছে সেগুলো অবশ্যই এই বোর্ডের পর সেগুলোকে চালুর তো ব্যবস্থা করতেই হবে। নাহলে হাজার হাজার বিঘের জমি চাষ হচ্ছে না, শুধু ইলেকট্রিক জন্য।
তো অবশ্যই ওই দিক দিয়েও নজর থাকবে আমাদের ধন্যবাদ। এগুলোকে চালু করার। ওনার নাম পরিচয়? আমার নাম শাহজাহান মণ্ডল, আমি কৈর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দাদা, আজকে আপনার পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সমস্ত সমবায়গুলি আছে বোর্ড গঠন হলো, কি বলবেন? দেখুন, খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের প্রায় 5টা সমবায় সমিতি আমরা নির্বাচন করলাম। সেখানে 5টা নির্বাচনই আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তার মধ্যে আছে কোয়েরের 2টো, গোপালপুর সমবায় সমিতি, আপনার কেন্দুর সমবায় সমিতি, সরঙ্গা, গুইর এবং গোপালপুর, এই 5টা সমবায় সমিতি আমাদের নির্বাচিত হলো এবং ভোট গঠন হলো। সেখানে আমাদের যারা পদাধিকার হলেন তাদের সকলকে অভিনন্দন জানাবো। নির্বাচন ছিল, আর আজকে নির্বাচনের বোর্ড গঠনে কি হলো? এটা আমরা হাজির আছি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতিতে। নির্বাচনটা 21 দিন আগে হয়ে গেছে। তো আজকে 5টা এসকিউএস এর অফিস বেয়ারার নির্বাচন ছিল। তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রত্যেকটা সমিতি নির্বাচনে জয়লাভ করেছে। ওয়েল ভেন্টিলেটেড, মানে ওয়েল পাবলিশড হয়েছিল, নামকরা কাগজে প্রতিদিন, বর্তমান, আনন্দবাজার এবং ইংরাজি দি স্টেটসম্যান কাগজে প্রচার করা সত্ত্বেও কোনো বিরোধীরা এখানে নমিনেশন ফাইল করেননি। ঠিক আছে, অতএব এমনি নির্দ্বিধায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচন আগে হয়ে গেছে। আজকে কেন্দুর এসকিউএস, গোপালপুর এসকিউএস, কোয়রের সখা এসকিউএস, গুইর এসকিউএস এবং সরঙ্গা এসকিউএস, এই 5টি সমিতির আজকে অফিস বেয়ারার নির্বাচন ছিল। অফিস বেয়ারার নির্বাচন হয়ে গেল। মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প হচ্ছে এই কোঅপারেটিভ। কারণ চাষিদের পাশে যেমন উনি কৃষক বন্ধু, শস্য বীমা দিয়ে সাহায্য করছেন, তাতে যাতে এই সমিতিগুলো চাষিদিকে আরও লোন দিতে পারে এবং একটাই টার্গেট, যারা লোন নিয়ে শোধ করছেন না তাদের কাছ থেকে লোনগুলো আদায় করতে হবে। দীর্ঘদিন কমিটি ছিল না। আমার ব্লকে 24টা সমিতির নির্বাচন হয়েছে, একটা বাকি আছে, সেটা আগামী দিনে ডেট হয়ে গেলেই তারও নির্বাচন হয়ে যাবে। আপনার নাম এবং পরিচয়? আমরা আমাদের যে ব্লক সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, তার যে রণকৌশল, সেই রণকৌশল এবং তার নির্দেশনায় আমরা এই কোঅপারেটিভগুলো নির্বাচন করিয়েছি। আমার নাম বিদ্যুৎকান্তি মল্লিক, আমি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায়ের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। ধন্যবাদ।